আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ পরিমিতির আহ 5টা সূত্র, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5টা সূত্রের কথা বলবো। যেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো থেকে হাজার হাজার কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে। তো প্রথমেই আপনারা একটু কমেন্ট করেন, সবাই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। আমাদের প্রথম আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যত প্রকারের সূত্র আছে সেই সূত্রগুলা এটা আমরা শিখবো। তো প্রথমেই আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো কি কি। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলো আছে এগুলো কয়েক প্রকারের সূত্র আসলে আমাদের হতে পারে। একটা হচ্ছে ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সবাই আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি ভূমির মান এবং উচ্চতার মান যদি দেওয়া থাকে তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মানে ভূমি আর উচ্চতা গুণ করে আমরা জাস্ট মানে 2 দিয়ে ভাগ করে দিব, মানে তার অর্ধেক করব, তাহলেই আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাব। তো এগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে আমরা একটু পরেই দেখব। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে একটা খুবই পপুলার সূত্র আছে যে 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রথমে আমাদের অর্ধপরিসীমা বের করতে হয়, এবং অর্ধপরিসীমা বের করে সূত্র হয় হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং হচ্ছে এস মাইনাস সি। এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এস হচ্ছে অর্ধপরিসীমা, মানে 3টা বাহু যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলেই আসলে আমাদের অর্ধপরিসীমাটা পাবো, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2। আর যেখানে এ বি আর সি হচ্ছে 3টা বাহুর দৈর্ঘ্য। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, অ্যান্সার হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহুর উপর স্কয়ার। বাহুকে যদি আমরা এ ধরি তাহলে বাহুর উপর স্কয়ার মানে এ এর উপর স্কয়ার হবে। একেবারে খুবই সহজ একটা সূত্র, √3/4 এ স্কয়ার। একটা সমদ্বিবাহু ত্রিভুজ যেখানে যেই ত্রিভুজের দুটি বাহু সমান, সমবাহু মানে 3টা বাহুই সমান হলে সেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। আর যেটা সমদ্বিবাহু মানে 2টা বাহু সমান সেই ধরনের ত্রিভুজকে বলি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এটাও একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, b/4 √4a স্কয়ার মাইনাস বি স্কয়ার, যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং b হচ্ছে সমান সমান বাহু বাদে যে আরেকটা বাহু আছে, সাধারণত ভূমির দৈর্ঘ্য আমরা বলি b। এবং যদি একটা ত্রিভুজের 2টি বাহুর সাথে অন্তর্ভুক্ত কোণের মান দেয়া থাকে তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ওই 2টা বাহুর গুণফল ইন্টু হচ্ছে সাইন থেটা, মানে ওই 2টা বাহুর অন্তর্ভুক্ত কোণের সাইনের মান, তার মানে হাফ ইন্টু এ বি সাইন থেটা। এটা হচ্ছে আমাদের সূত্র। ক্লিয়ার, বুঝেছি? রাইট, আচ্ছা। তাহলে আমরা এখন এখন যদি আমরা দেখি যে আমরা যদি কোশ্চেন দেখি, বিভিন্ন পরীক্ষায় আসা এক একটা কোশ্চেন যদি আমরা সলভ করি। মনে করেন একটা সমকোণী ত্রিভুজ বলেছে, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া অপর 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 0.1 এবং 0.2 মিটার দেওয়া আছে। বলেছে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে একটা সমকোণী ত্রিভুজের কথা বলেছে, যেখানে সমকোণী ত্রিভুজের আমরা জানি একটা কোণ সমকোণ থাকে এবং সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। বলেছে অতিভুজ ছাড়া বাকি যেই 2টা বাহু আছে তার মধ্যে একটা বাহু বলেছে 0.1 মিটার এবং আরেকটা বাহু বলেছে 0.2 মিটার। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে একটা সমকোণী ত্রিভুজের সমকোণের সাথে যেই বাহুগুলো আছে তার মধ্যে কিন্তু একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেটা সূত্র, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা একটু আগেই দেখেছি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যেহেতু আমরা জানি ভূমি আর উচ্চতা পরস্পরের উপর লম্ব আকারে থাকে, আমাদেরকে মাথায় রাখতে হবে সমকোণী ত্রিভুজে যে সমকোণের যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ বাদে যেই 2টা বাহু আছে এরা পরস্পরের উপর লম্ব থাকে। যেহেতু লম্ব থাকে জাস্ট আমরা এই 2টা বাহুর গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, মানে 0.1 ইন্টু হবে 0.2 আর তাকে 2 দিয়ে ভাগ। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি 2 দিয়ে ভাগ করলে 0.1 ইন্টু 0.1
আমরা যদি গুণ করি তাহলে আসবে 0.01 বর্গ মিটার। এটা কিন্তু অ্যান্সার আসবে 0.01 বর্গ মিটার। ক্লিয়ার, সবাই বুঝেছি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন গুলো আমি কিন্তু নিয়েছি আমার এমপিবিয়ান 18তম শিক্ষক নিবন্ধন এই বইটা থেকে। অবশ্যই এটা আমাদের বেসিক টু ম্যাজিক ম্যাথ বইও একেবারে পুরাপুরি এইভাবে করে ভেঙে ভেঙে করে দেওয়া আছে। এটা পরিমিতি পার্টটার সাজেশন পার্ট থেকে আসলে আমি কোশ্চেন গুলা নিয়েছি। তো এইখানে আমরা যদি কোশ্চেনটা বের করি তাহলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি কত নাম্বার কোশ্চেন পরিমিতির মধ্যে। এই কোশ্চেনটার নাম্বার হচ্ছে এই কোশ্চেনটার নাম্বার হচ্ছে 3814। হ্যাঁ, 18তম শিক্ষক নিবন্ধনের 3814 নাম্বার কোশ্চেন। ওকে, এইবার আমরা চলে আসি 38তম বিসিএস এ আসা একটা কোশ্চেন। এটাতে বলেছে একটি সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ মানে কি? একটা সমবাহু ত্রিভুজ মানে এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই যে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর ক্ষেত্রফল কত বর্গ একক? এ একক যদি হয় তাহলে ক্ষেত্রফলটা হবে, আমরা সবাই জানি, ক্ষেত্রফলটা হবে √3/4, √3/4 এর উপরে স্কয়ার বর্গ একক। √3/4 বাই হচ্ছে √3/4 এ স্কয়ার বর্গ একক। ক্লিয়ার, বুঝেছি? ওকে, বুঝেছি, ক্লিয়ার। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেইটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি এখানে। এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশনটা হচ্ছে এরকম, মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় চলে আসে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত। এইটা কেউ জানেন কিনা? একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার মান কত? অ্যান্সার হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার মান হচ্ছে √3/2 ইন্টু হচ্ছে এ, মানে √3/2 ইন্টু এ। মানে মজার ব্যাপার হচ্ছে এই উচ্চতাটা যে আছে, আমরা এইভাবে করে আসলে এই যে এই উচ্চতাটা যে আছে এটাকে যদি আমরা এইচ ধরি, সেই এইচ এর মান হচ্ছে √3/2 ইন্টু এ। তাহলে আমরা এইখান থেকে আমরা কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। যে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি তো হচ্ছে এ, আর উচ্চতা যদি আমি এইচ চিন্তা করি তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ এর মান হচ্ছে √3/2 ইন্টু এ। তার মানে দেখেন √3 তো উপরে, এই টু আর এই টু মিলে নিচে 4, এ আর এ মিলে কিন্তু এ স্কোয়ার আসে। এইভাবে করে আসলে √3/4 এ স্কোয়ার আসে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইদানিং কালে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আমাদেরকে আমাদেরকে কিন্তু উচ্চতার মানটা বের করতে দিতে পারে, বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে আর কি, বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে। তাই আমরা অবশ্যই অবশ্যই আমরা উচ্চতার মানটাও আলাদা করে মনে রাখবো। সেটা কি? এই যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু এ হবে। ঠিক আছে, এটা কিভাবে আসে? জাস্ট পিথাগোরাসের উপপাদ্য দিলেই হয়ে যাবে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আপনি যদি এটাকে a/2 ধরেন, এটাকে যদি এ ধরেন, তাহলে এইচ এর মান হবে √a² মাইনাস a/2 এর উপর হোল স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে দিলেই আসলে মানটা চলে আসবে। ওকে, আমরা এখানে দেখছি একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ডেফিনেটলি আমাদের একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 এ স্কোয়ার। তাহলে আমরা √3/4 এ স্কোয়ার মানে 4 এর উপরে স্কোয়ার যদি দিয়ে দেই, তাহলে একটা 4 তো কাটা যাচ্ছে, আরেকটা 4 থেকে যাচ্ছে। তার মানে আমরা একটু ভেঙেই করি, √3/4 ইন্টু 4 এর স্কোয়ার মানে 16, কাটাকাটি করলে এখানে 4 পাচ্ছি, তার মানে আসবে হচ্ছে 4√3। তার মানে আমাদের এটার অ্যান্সার হবে, এটা যেহেতু সেমিতে দেওয়া ছিল সেন্টিমিটার ক্ষেত্রফল, তার মানে হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাহলে এটার আমাদের একক হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার বা বর্গ সেমি। ক্লিয়ার, সবাই বুঝেছি? ওকে, বুঝেছি। ওকে, ভেরি গুড। এইবার এইবার যে কোশ্চেনটা সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের উপরে ক্ষেত্রফল নিয়ে আমাদের সূত্র। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। খুবই অতিভুজের দৈর্ঘ্য বলেছে। খুবই একটা মারাত্মক কোশ্চেন। আপনি বলতেই পারেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে এইটা একে তো সমকোণী, তার সাথে এই দুইটা বাহু হচ্ছে সমান। কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ সবসময় বড় একটা বাহু হবে। তার মানে অবশ্যই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মানটা সবসময় সমান। ক্লিয়ার? আমরা জানি উচ্চতা আর ভূমি এই দুইটা হচ্ছে সমকোণের সাথে যে দুইটা কোণ, সে সমকোণের সাথে যে দুইটা বাহু আছে সেই দুইটা। তাহলে সেক্ষেত্রে
আমরা যদি এইভাবে করে বলি একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে এইটাও এ হলে এটাও এ হবে। তার মানে আমাদের হাফ গুণন ভূমি মানেও এ, উচ্চতা মানেও এ। তার মানে অ্যান্সার হবে হচ্ছে হাফ ইন্টু এ এর উপর স্কোয়ার। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ এর উপর স্কোয়ার। এখন আমাদেরকে কিন্তু অতিভুজের মান দেয়া আছে। আমি যদি অতিভুজটাকে আমি মনে করি সি, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণের সাথে যেই বাহুগুলো আছে সেই বাহুগুলার বর্গের যোগফল সমান হচ্ছে অতিভুজের উপর স্কোয়ারের যোগফল। আমি আপনাদেরকে এরপরে একটা আমি শর্টকাট দিয়ে দিব, সমস্যা নাই। তাহলে 2a স্কোয়ার হচ্ছে সি স্কোয়ারের ভ্যালু। এখান থেকে আমি এ স্কোয়ার যদি বের করি তাহলে আসবে হচ্ছে সি স্কোয়ার বাই 2। অর্থাৎ সি স্কোয়ার মানে কি? সি মানে হচ্ছে অতিভুজের মান, তার মানে অতিভুজের মানের উপর স্কোয়ার বাই 2। অতিভুজের স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 64/2, মানে আসবে হচ্ছে আমাদের 32। এবং এখানে যদি আমি মানটা বসাই দিই 32 হাফ ইন্টু 32, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে বলেন তো? হাফ ইন্টু যে 32 আসবে, তার মানে আমাদের অ্যান্সার আসবে 16। এটা আমাদের নিবন্ধনের বইয়ের কত নাম্বার কোশ্চেন? এটা আমাদের নিবন্ধনের বইয়ের হচ্ছে 3800, মানে 3818 নম্বর কোশ্চেন, 3818 নম্বর কোশ্চেন। এইটা হচ্ছে বেসিক নিয়ম। এটা কি নিয়ম? বেসিক নিয়ম। এই বেসিক নিয়ম বাদে আপনাকে যদি আমি বলি একটা আমি শর্টকাট দিব, কি শর্টকাট আছে? কিসের শর্টকাট? একটা কথা কথা মাথায় রাখবেন, দেখেন শর্টকাটটা ভালো করে মাথায় রাখেন। যদি আপনার কাছে যদি আপনার কাছে সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ থাকে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থাকে, তাহলে অতিভুজের মানটা এইটা যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অতিভুজের মান যদি আমি সি ধরি, সি এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে 4। মানে জাস্ট অতিভুজের মানের উপর স্কোয়ার করে তাকে 4 দিয়ে আমরা ভাগ করে দেব। কিরকম? এইখানে দেখেন, এইখানে আমাদের যে মানটা আছে 8, তাহলে 8-এর উপর যদি আমরা বর্গ করি, তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 8-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 8 8 64, তাকে যদি 4 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সার চলে আসবে 16। তাহলে অ্যান্সার হলো 16। আপনার কাছে মনে আসতেই পারে, যে কেন 4 দিয়ে ভাগ হলো। দেখেন ভালো করে বুঝেন, 4 দিয়ে কেন ভাগ হলো? আমাদের শর্টকাটটা কোথা থেকে আসলো? শর্টকাট তো আর আপনি পরীক্ষার হলে যে এইটা এইটা তৈরি করতে পারবেন না। এটা কিভাবে করে শর্টকাটটা হলো? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে এই শর্টকাটটা আপনি কিভাবে করে হলো? স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করে দেব, স্কোয়ার করে 4 দিয়ে ভাগ করে দিব, অতিভুজে যে মানটা দেওয়া থাকবে। কিভাবে হলো? আমি যদি মনে করি এইটা যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তার মানে এইটা বাহু আর এইটা বাহু কি সমান। তো এই দুইটা বাহু যদি আমি সমান চিন্তা করি, তাহলে আমরা বলতেই পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে, আমরা এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। সেখান থেকে আমরা পেতে পারি 2a স্কোয়ারের ভ্যালু হচ্ছে সি স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু পেতে পারি আমরা সি স্কোয়ার বাই হচ্ছে 2। এখন আমরা একটু আগে দেখলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমিও এ, উচ্চতাও এ, তার মানে এ স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আমাদের কি? এ স্কোয়ার বাই 2 হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন এ স্কোয়ারের মান যেহেতু সি স্কোয়ার বাই 2, তাহলে এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ারের মান সি স্কোয়ার বাই 2, আবার ওইখানে একটা তো 2 আছে, এখানে তো নিচে একটা আবার 2 আছে, তাই 2 দিয়ে আবার ভাগ হয়ে গেল, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার বাই 4। আপনাকে এইভাবে করে চিন্তা না করে আপনি ডিরেক্টলি মাথায় রাখবেন, যত অতিভুজের মান দেওয়া থাকবে অতিভুজের স্কোয়ার করে আমরা 4 দিয়ে ভাগ করে দিব। অতিভুজের স্কোয়ার মানে 64, 64কে 4 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার হবে 16। ক্লিয়ার? বুঝেছি? ওকে। এইবার এইবার আমাদের কোশ্চেন হচ্ছে 24তম বিসিএস এর কোশ্চেন। 24তম বিসিএস এ কি কোশ্চেন আসছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের, আমি কি বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র কি? সূত্র ছিল b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে b। এখানে বলেছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, তার মানে 16 মিটার হচ্ছে ভূমির দৈর্ঘ্য, মানে আমাদের b এর মান হচ্ছে 16 মিটার। এখানে বলছে অপর দুই বাহুর প্রত্যেকটি হচ্ছে 10 মিটার, মানে সমান সমান বাহু যে 10 মিটার সেটা দেয়া আছে। সেইখান থেকে আমরা যদি যা সূত্রটা বসাই দেই 16/2 √4 ইন্টু আমরা 10-এর উপর স্কোয়ার মাইনাস আমরা যদি বলি 16-র উপর স্কোয়ার, তাহলে আমরা মানটা পেয়ে যাব। এখানে আসতেছে 4 √10-এর উপর স্কোয়ার মানে 100 মাইনাস 16-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 16 256।
তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 400 থেকে 256 বাদ দিলে 144, 144-এর রুট করলে আমরা পাবো 12, 4 গুণন 12 মানে 4 12 48। তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 4 12 48 নাম্বার। ক্লিয়ার? বুঝেছি সবাই? ক্লিয়ার? জাস্ট মানটা বসাই দিব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4 4a² - b²। √3/4a² হচ্ছে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ হলে জাস্ট b/4 √4a² - b²। এইবার দেখেন 31তম বিসিএস এ প্রত্যেকটা পরীক্ষায় হাজার হাজার টাইপের কোশ্চেন আসে, কিন্তু তার মধ্যে এই কোশ্চেন গুলা থাকে। 31তম বিসিএস পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসছে। ঠিক আছে, 31তম বিসিএস পরীক্ষার এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা কোথায় গেলাম? ওকে, ঠিক আছে, এখানে চলে আসি। 31তম বিসিএস পরীক্ষায় কি কোশ্চেন আসছে, যে একটি ত্রিভুজাকৃতি বাহুগুলোর দৈর্ঘ্য একটা আছে 20, একটা আছে 21, একটা আছে 29, মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে। আমি মনে করলাম একটা বাহু এ ইকুয়াল হচ্ছে 20 মিটার, বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, সি বাহুর দৈর্ঘ্য বলেছে 29 মিটার। এখন আমাকে বলেছে ক্ষেত্রফল কত। তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা মানে তিনটা বাহু যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ করলে, আমরা জানি তিনটা বাহু যোগ করলে আমাদের পাওয়া যায় পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে অর্ধ পরিসীমা। আমি যদি তিনটা বাহু যোগ করি, 20 আর 21 যোগ করলে আমাদের হয় 41, 41 আর 29 যদি আমরা যোগ করি তাহলে পাবো 70। তাহলে 70-কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 35। তার মানে এস এর মান হচ্ছে 35। এখন আমরা জাস্ট মান যদি আমরা বলি যে কত মান হবে ক্ষেত্রফলে, আমাদের সূত্র কি বলে? সূত্র বলে √s × s - a s - b s - c। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, সেটা কি সূত্র? সেটা হচ্ছে অর্ধ পরিসীমা আছে 35 গুণন 35 থেকে একটা বাহু বাদ দিব, 35 থেকে 20 বাদ দিলে হয় 15, গুণন 35 থেকে 21 বাদ দিলে হয় 14, গুণন 35 থেকে 29 বাদ দিলে হয় 6। আমরা জাস্ট এই কয়েকটা গুণ করে দিব, এখন এইটা আমাদের অ্যান্সার হবে। কিন্তু এই জিনিসের রুট করতে গেলে আপনাদের কি অনেক কষ্ট হবে। এই কষ্টকে প্রশমিত করার জন্য এগুলোকে আপনি মৌলিক উৎপাদকে ভাগ করে ফেলবেন। কিরকম মৌলিক উৎপাদক? আপনি করবেন যেটা, সেটা হচ্ছে, আমার কিন্তু বর্গমূল নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে ইউটিউবে, ফেসবুকে প্রচুর দেওয়া আছে, কিন্তু সেটাও দেখতে হবে তা না, এখানেই পারবেন। যে 35-এর যদি রুট করতে চান, আমরা 5 আর আমি ভেঙে ফেললাম 35-কে, 5 আর 7 গুণ করলে 5 7 35, মৌলিক দুইটা সংখ্যা ভাগ করে ফেললাম। আমরা জানি 3 আর 5 গুণ করলে হয় 15, 3 গুণন 5 করে ফেললাম। 14 হচ্ছে 7 গুণন 2 করলে হয় 14, দুইটা মৌলিক সংখ্যা ভাগ করে ফেললাম। আমরা 6 পাবো, 3 দ্বিগুণই হচ্ছে 6, আমরা এইভাবে করে ফেললাম। এখন দেখেন আমরা প্রত্যেকটা প্রত্যেকটা আমরা জিনিস দেখি, এখানে এখানে আছে 7 আছে 2টা, তাহলে 2টা 7 গুণ করলে 49 হয়, 7 আর 7 49 হয়। 49-এর রুট করলে তো আসলে 7 একটা বাইরে চলে আসবে, মানে রুটের ভিতরে আছে 7 সাথে 49, 49-এর রুট করলে তো 7 হয়। ওকে, এখানে রুটের ভিতরে আছে 5 আর 5 গুণ করলে হয় 25, 25-এর রুট করলে তো 5 হয়। আমি রুট আর আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। 3 আছে ভিতরে, এখানেও 3 আছে, 3 আর 3 গুণ করলে 9 হয়, তাহলে 3-এর রুট করলে তো 3 হয়। আবার এখানে 2 আর 2 গুণ করলে 4 হয়, তার রুট করলে কি হবে? 4-এর রুট করলে তো 2 হয়। তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 5 7 35, 3 35 105, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 210। তার মানে এইটার অ্যান্সার হচ্ছে আমাদের 210। সবাই ক্লিয়ার? বুঝেছি? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কিন্তু হবে 210। এইটা আমাদের আমাদের বইয়ের কত নাম্বার? এটা হচ্ছে 3820 নাম্বার অঙ্ক, 3820 নাম্বার অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি, ক্লিয়ার? ওকে, এইবার যদি আমাদের দুইটা বাহু এবং তার সাথে বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু দুইটা বাহুর গুণফল ইন্টু সাইন থেটা। অর্থাৎ হাফ ইন্টু দুইটা বাহু, একটা 10 আর একটা 20, এবং এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের 30°, সাইন 30°, সাইন 30°-র ভ্যালু হচ্ছে আমাদের হাফ। একটু কিছুদিন আগেই আপনি দেখবেন ত্রিকোণমিতির বেসিক ক্লাসের উপরে আমার ইউটিউব এবং ফেসবুকে দুটাতেই কিন্তু ক্লাসটা নেওয়া হয়েছে। যাদের এই জিনিসটা এখন পর্যন্ত আপনারা যারা শিখেন নাই কিভাবে করে এগুলো মনে রাখতে হয়, সেই ক্লাসটা অবশ্যই করে নেবেন। 5 গুণন 20 গুণন আমাদের হচ্ছে সাইন 30°-র মান হচ্ছে হাফ,
সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, কাটাকাটি করলে এখানে আবার 10 আসতেছে, 5 10 50, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 50 বর্গ মিটার। এটা কত অ্যান্সার হবে? 50 বর্গ মিটার আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ক্লিয়ার? তাহলে আমরা কয়টা কয়টা সূত্র শিখলাম? আমাদের সূত্র হলো, আমাদের কিন্তু সূত্র হলো পাঁচটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5টা সূত্র। একবারে সবচেয়ে সহজ ভাবে করে যদি আসে, সবচেয়ে সহজ সূত্র যদি আপনার আসে, কি আসবে বলেন তো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আসবে। তার চেয়ে যদি একটু কঠিন আসে তাহলে আসবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। তার চেয়ে যদি কঠিন আসে b/4 √4a² - b²। তার চেয়ে যদি কঠিন আসে তাহলে √s * s - a s - b s - c। তার চেয়েও যদি কঠিন আসে হাফ * ab sin θ। এগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনার আসলে কোশ্চেন আসবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, এই 5 টাইপের কোশ্চেন আপনি যদি করেন, হাজার হাজার কোশ্চেন যে পরীক্ষাগুলোতে আসবে সব আপনার সমাধান হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।